ফাইনালি তোমার কবি সাহেবের রিসর্ট এসে পৌঁছলাম। আশা করি তুমি কবি সাহেবকে দারুণ একটা সারপ্রাইজ দেবে। বেস্ট অফ লাক। আই থিঙ্ক তুমিও চমৎকার একটা মেয়ের হাতে তোমার শখের রিংটা পরিয়ে দেবে। হয়তো। বেস্ট অফ লাক। তাহলে 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 আসি। কিছু বলবে? গল্প বাংলাদেশে, আর এটাই তো সারপ্রাইজ। ইয়েস কবি সাহেব। আপনি ও সাদাত, তোমাকে বলেছিলাম না বাংলাদেশে আমার একজন আঙ্কেল আছে, সেই হোটেলের বেস্ট এমপ্লয়ি। শুভকামনা। চলো, মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট কিছু বলবে। অনেক গুরুত্বপূর্ণ একটা কথা আছে তোমার সাথে। বলো। দেখো, গল্প আমি কবি, প্রেমের কবিতা লিখি, আর আমার নারী ভক্ত অনেক বেশি। কিন্তু হঠাৎ এইসব কথা কেন? আমি সত্যি অর্থে অনেক নারীদের সাথে কথা বলি, প্রেম হয়ে যায়। এক একটা প্রেম যেন এক একটা কবিতা, এই রাশি রাশি আবেগ অনুভূতি, এই যে এত প্রেম, এসব আছে বলেই হয়তো বা আমি কবিতা লিখে দিতে পারছি। এটা একটা পর্যায়ে তাদেরকে আমার বলতে হয় চলে যেতে। কবি ভালোবাসেন, ভালোবাসার সবার জন্য, কবি সবাইকে ভালোবাসেন। এই নটিস, তুমি কেঁদে তোমার চোখে জল মুছতে পারো। তুমি হাসছো। থ্যাংক ইউ সো মাচ। আজকে ফ্রাইডে, তোমার এনগেজমেন্ট, তুমি এখানে এর বাবা আমাকে বাতিল করে দিয়েছে। কেন? যে ছেলে তার অফিসের কাজের কারণে বিয়ের এঙ্গেজমেন্ট পিছিয়ে দেয়, তার হাতে সে মেয়ে দেবে না। মানে তার ধারণা সারা জীবন অফিসের কারণে তার মেয়েকে সময় দেবো না, এই জন্য আমি বাতিল। অনেক ইমোশন নিয়ে রিংটা আমি কিনেছি, পরে দেখো তো এই আঙুলের রিংটা পরানো যায় কিনা। মানে মানে বুঝো না? ওই জবা কবি? ওটা প্রেম ছিল না, মোহ ছিল। তুমি চলে আসার পর বুঝতে পেরেছি আমি তোমাকেই ভালোবাসি। শিওর? কনফিডেন্ট। এই আঙুলের রিংটা পরানো যায় কিনা। তোমার চয়েস কিন্তু খুব ভালো, বাট তুমি আমাকে রিং পরালে যে। মানে আমাদের মধ্যে কি কোনো সম্পর্ক ছিল? আমাদের সম্পর্কের নাম কি? আমাদের সম্পর্কের নাম পথে হতে দেখি।